হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার সুন্দর একটি ফেমাস জায়গা। এটি হচ্ছে মালয়েশিয়ার ভিতরে পেরাক রাজ্যে অবস্থিত ইপুতে। এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে চলে আসে। এখানে আসতে হলে অবশ্যই আপনি ট্রেনে বা বাসে আসতে পারেন খুব সহজে। তো এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটেই ভিতরে ঢুকতে হবে। আর এখানে শনি রবিবার একটু বেশি মানুষ আসে, যার কারণ এখানে হচ্ছে শনি রবিবার ছুটি থাকে, পাবলিক হলিডে, এই জন্য একটু ভিড় থাকে। তো আমরাও আসছিলাম রবিবারে, এই জন্য অনেক মানুষ ছিল আর জায়গাটা অনেক সুন্দর, আমার অনেক ভালোই লাগছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। আর ততক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে থাকুন, নতুন নতুন চমক নিয়ে আসতেছি। এই ভিডিওর ভিতরে অনেক কিছু দেখতে পারবেন, এখানকার সৌন্দর্য এবং দর্শনীয় স্থানগুলো। তো ততক্ষণ মতো ভিডিওর সাথে থাকুন। তো আমরা প্রথমে আসছিলাম কেএল থেকে ইফুতে, মালয়েশিয়া ইফুতে এটি অবস্থিত। আর এখানে ভিতর বিশাল বড় একটা গুহা হচ্ছে, পাহাড়, আর পাহাড়ের ভিতর দিয়ে হচ্ছে সুড়ঙ্গ করা। তো দেখেন আমি ভিডিও করতেছি আর ছবি তুলতেছি, আমার পিছনের পাহাড়গুলো অনেক সুন্দর। আর এখানে একটা লেক আছে, আর এই লেকে বোটে করে অনেকে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর বোটে উঠতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কেটে উঠতে হবে। আর বোটে জন প্রতি 12 রিঙ্গিত, আর লোকাল হলে আপনার থেকে নেবে 7 রিঙ্গিত। তো আমরা যেহেতু ফরেনার, আর আমরা 12 রিঙ্গিত নিয়ে টিকিট কাটছিলাম, 3 জন ছিলাম। তো আমরা 3 জনের ভিতরে 2 জন উঠছিল আর আমি উঠি নাই, আমি ভিডিও বানাচ্ছি। দেখেন আমার পিছনে অনেক মানুষ আসছে আর পিছনের ভিউগুলো অনেক সুন্দর। আর এটি হচ্ছে বিশাল বড় একটা গুহা, আর সবই কিন্তু পাথর আর পাহাড় কেটে ভিতরে সুড়ঙ্গ করা, অনেক গহীন জঙ্গলের ভিতরে এটি। আমার অনেক ভালো লাগছে। আর ভাইটি দেখেন ভিডিও করার জন্য ব্যস্ত। তো আমরা 3 বন্ধু একসাথে সেলফি নিলাম, আর অবশেষে সেই সুড়ঙ্গর ভিতর দিয়ে আমরা হাঁটতে যাচ্ছি। আর এর ভিতরে অনেক ছোট ছোট বাচ্চাও নিয়ে আসছে, এখানে যারা ফরেনার। অনেক মানুষ ছিল। এই এখানে হচ্ছে রবিবার একটু ভিড় থাকে, আর এটা হচ্ছে চায়নাগের এরিয়া। তো এর ভিতরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে টিকিট নিয়েই ঢুকতে হবে, টিকিট ছাড়া এর ভিতরে ঢুকতে পারবেন না। জায়গাটা অনেক সুন্দর, আর টিকিট কেটে আমি মনে করছিলাম লস হয়েছে, আসলে লস হয় না। জায়গাটা অনেক সুন্দর লাগছে, আমার কাছে ভালোই লাগছে। তো অবশ্যই সেই সুড়ঙ্গের ভিতরে আমি ছবি তুলতেছি আর ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে কি না। অনেক অন্ধকার ছিল সুড়ঙ্গের ভিতরে, এখানে তো লাইট কম, এই জন্য অনেক অন্ধকার লাগছে। কিন্তু রাত দিন 24 ঘন্টা এরকমই এর ভিতরে। অবশ্যই হেঁটে যাচ্ছি। আর জায়গাটা কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা সমস্যা কি, আপনারা ভিডিও দেখেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, অথচ লাইক কমেন্ট করেন না। তা লাইক কমেন্ট যদি নাই করেন তাহলে কিভাবে যাবে পরবর্তী ভিডিওটা। তো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকুন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। তো আমি যেহেতু মালয়েশিয়ায় থাকি, আর মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে দেখি, প্রত্যেকটা ভিডিও আমি নতুন কিছু দেখার সুযোগ করে দিই আপনাদের মাঝে। আর দেখেন বাইরের ভিউটা অনেক সাধারণ একটি সুন্দর জায়গা। আর এখানে সবাই সেলফি নিচ্ছে। আর ভাইটি অবশ্যই সে একটা ভিডিও বানাচ্ছে। তা ভাইটির কাছে একটা ব্যাগ আছে, ব্যাগটা সমস্যা করছে, এই জন্য ব্যাগটা বলছে তো এখানে কিন্তু বাইরের থেকে অনেক মানুষ আসে, শুধু যে ফরেনার তা না, এখানে স্থানীয় মানুষ আসে, প্লাস বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে ছুটে